ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের রেস্ট অ্যান্ড মোশন। এটা তোমাদের নার্সিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফর 2027। ওকে, আর বলে রাখি এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 2। এর আগে আমরা একটা লেকচার অলরেডি ডিসকাস করে নিয়েছি, তো সেটাকে আগে ভালো করে দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক, আর এখানে যে যে টপিক নিয়ে ডিসকাস করবো আজকে সেটাকেও দেখে নাও। ফার্স্টে আমরা ডিসকাস করবো স্পিড নিয়ে, দেন হচ্ছে ভেলোসিটি, দেন হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে আজকের এই তিনটে টপিক নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক, তো চল টপিক আসা যাক। ফার্স্ট হচ্ছে স্পিড। স্যার স্পিড মানে কি স্যার? স্পিড তোমরা সকলে শুনেছো এই টার্মটা। একটা ট্রেন কোন একটা স্পিডে চলছে 40 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার, শুনেছো না? একটা বাইক যাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। তো এটাকেই বলা হয় থাকে স্পিড। বাট ইন জেনারেল ওটাকে আমরা স্পিডটা ইউজ করে থাকি, বাট ফিজিক্সের ভাষাটাকে কি করে বলবো যে স্পিড কি জিনিস? না, লেট মি এক্সপ্লেইন। তো স্পিড জিনিসটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তোমার দ্রুতি বলা হয়ে থাকে, বাংলায় বলা হয়ে থাকে দ্রুতি। স্পিড মানে স্যার কি? স্পিড মানে হচ্ছে যে ডিস্টেন্সের পরিবর্তন সময়ের সাপেক্ষে, সেটাকেই বলা হচ্ছে স্পিড। কি বলা হলো না? ডিস্টেন্সের পরিবর্তন সময়ের সাপেক্ষে, সেটাকে বলা হবে স্পিড। যেমন ধরো একটা বাইক যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, তার মানে কি? একটা বাইক যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে 20 কিলোমিটার যাচ্ছে কত সময়ে? না স্যার, 1 ঘন্টা ডিভাইড বাই 1 আওয়ার, এত সময়। তাহলে কি করলাম? উপরে হচ্ছে ডিস্টেন্স কত কিলোমিটার যাচ্ছে, আর নিচে আমরা টাইম দ্বারা ডিভাইড করে দিলাম, সেটাকে বলা হচ্ছে তোমার স্পিড। ঠিক, সেই জন্য লেখা আছে, দেখো স্পিড ইজ ইকুয়াল টু কি বলা যাবে? ডিস্টেন্স আপন টাইম। স্পিড ইজ ইকুয়াল টু কি বলা যাবে স্যার? না ডিস্টেন্স আপন টাইম, সেটাকে বলা হবে স্পিড। ঠিক, দেখো ডেফিনেশনটা সুন্দরভাবে লেখা আছে যে একটি গতিশীল কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হচ্ছে দ্রুতি। আর এটা স্যার কি কোয়ান্টিটি? না এটা হচ্ছে স্যার স্কেলার কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি? না দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওকে, ওকে স্যার, এটা তো বোঝা গেল। এরপরে যদি আমরা একটু ম্যাথমেটিক্সের ভাষায় লিখি তাহলে কি লিখবো? না স্যার, ডিস্টেন্সটাকে আমরা ডিনোট করে থাকি ডি দ্বারা, আর টাইমটাকে ডিনোট করে থাকি টি দ্বারা, আর স্পিড ইজ ডিনোটেড বাই এস। স্পিড ইজ ডিনোটেড বাই এস। দ্যাট মিনস ইউ ক্যান রাইট এস ইজ ইকুয়াল টু স্পিড, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, রাইট? তাহলে এস ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? না ডিস্টেন্স আপন টাইম ডি ডিভাইড বাই টি, যেখানে এসটা হচ্ছে স্পিড, ডিটা হচ্ছে তোমার ডিস্টেন্স, তার মানে হচ্ছে দূরত্ব, আর টি মানে হচ্ছে টাইম। তাহলে কিছু মাথায় রাখো আর না রাখো, এই ফর্মুলাটাকে মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন এসে থাকে। ঠিক, আরেকটা জিনিস মাথায় রাখবে, স্পিডটা কি কোয়ান্টিটি? কি কোয়ান্টিটি? না স্কেলার কোয়ান্টিটি। এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। কেন স্যার স্কেলার? তার কারণ হচ্ছে দেখো রাইট সাইডে কি লেখা আছে? ডিস্টেন্স। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব আমরা জানি স্কেলার। তাহলে রাইট হ্যান্ড সাইডে যদি স্কেলার হয় তাহলে লেফট হ্যান্ড সাইডে স্কেলার হবে। সিম্পল ব্যাপার, তাই না? তাহলে সেই জন্যই আমরা এখানে স্পিডটাকে স্কেলার ফর্মে লিখে থাকি। ঠিক, এরপরে আসি আমরা ইউনিট। কি করে লিখবো ইউনিট? না স্যার ডি, ডি মানে হচ্ছে দূরত্ব, দূরত্বকে লিখে থাকি মিটারে, আর টাইমকে লিখে থাকি সেকেন্ডে। তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে এর এসআই ইউনিট, আর সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যাবে এর সিজিএস ইউনিট, আর ডাইমেনশন, ডাইমেনশন মানে হচ্ছে মাত্রা, মাত্রাকে লিখা হয় এম এল আর টি দ্বারা। কি দ্বারা লিখা হয়? এম এল আর টি দ্বারা। এমটা ডিনোট করে মাসকে, ভরকে, এল ইজ ডিনোটেড বাই লেন্থ, লেন্থ মানে হচ্ছে দূরত্বকে, আর টি ইজ ডিনোটেড বাই টাইম, তার মানে হচ্ছে সময়কে। তাহলে এখানে কি লেখা আছে? না স্পিড ইজ ইকুয়াল টু হয়ে থাকে ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স মানে হচ্ছে একটা লেন্থ, লেন্থ মানে হচ্ছে এল লিখবো, তাহলে লিখবো এল। আর টাইম, টাইম মানে হচ্ছে সময়, সময় মানে হচ্ছে টি লিখবো। তাহলে এটাকে এরকম ভাবে তুমি লিখতেই পারো, এল টিটাকে যদি উপরে নিয়ে যাও তাহলে টি টু দি পাওয়ার -1। সো দিস ইজ দ্য ডাইমেনশন। ডাইমেনশন মানে হচ্ছে মাত্রা, মাত্রা, মাত্রা। কি বলা হয়? ডাইমেনশন মানে হচ্ছে মাত্রা। ঠিক, তাহলে বোঝা গেল হোয়াট ইজ স্পিড। দিস ইজ দ্য ফুল ডিটেলস অ্যাবাউট দ্য স্পিড। ঠিক, ওকে স্যার। নেক্সট নেক্সট আসি ভেলোসিটি। কি জিনিস স্যার ভেলোসিটি? স্যার স্পিডের মতোই কোয়ান্টিটি, বাট একটা জায়গায় চেঞ্জ হয়ে যাবে। কোন জায়গায় স্যার? না এখানে লিখেছি আমরা স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তার মানে হচ্ছে দূরত্ব বাই সময়। কিন্তু ভেলোসিটিতে লিখতে হবে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভেলোসিটিতে কি লিখতে হবে? না ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম নয়। যদি ডিস্টেন্স বাই টাইম করেছে তাহলে নির্ঘাত ভুল হয়ে যাবে একদম। সেই জন্য তোমাকে লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম। কি লিখতে হবে? না ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম, তার মানে হচ্ছে সরণ বাই সময়। সরণ বাই সময়টাকেই বলা হচ্ছে ভেলোসিটি। আবার বলছি, দুটোর মধ্যে কনফিউজ হও না। একটা হয়, একটা হচ্ছে বেগ। বেগ ইজ ইকাল টু লেখা যায় সরণ বাই সময়,
আরেকটা হচ্ছে তোমার দ্রুতি, দ্রুতি মানে হচ্ছে স্পিড, স্পিড ইজ ইকুয়াল টু তোমার দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। ঠিক, এরপরে স্যার যদি আমরা ডেফিনেশন আসে তাহলে সিম্পল ডেফিনেশন দেখো, কোনো কণা সময়ের সাপেক্ষে যে সরণ অতিক্রম করে তাকেই বলা হচ্ছে বেগ। তাহলে যেহেতু টাইম দ্বারা ডিভাইড করা আছে সেহেতু তোমার কি বলা হবে না সময়ের সাপেক্ষে। কোথায় গেল সময়ের সাপেক্ষে, এই জন্য এই টার্মটা লেখা আছে। ঠিক স্যার, এটা কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? না, দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওয়াই? বিকজ ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট ইজ ওয়াই ভেলোসিটি অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। সেই জন্য ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? তাহলে ভেলোসিটি কি কোয়ান্টিটি স্যার? না ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, সে তো বোঝা গেল। তাহলে এসআই ইউনিট স্যার কি হবে? মিটার পার সেকেন্ড, আগের মতনই। আর স্যার সিজিএস ইউনিট কি হবে? না স্যার সেন্টিমিটার পার সেকেন্ড, আগের মতোই, রাইট? এখানেও এসআই ইউনিট মিটার পার সেকেন্ড আর সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কি মাথায় রাখবে স্যার এখান থেকে? এত কিছু মাথায় রাখবে কি না? মাথায় রাখবে যেটা হচ্ছে স্পিড, স্পিড মানে হচ্ছে বেগ, সরি স্পিড মানে হচ্ছে দ্রুতি, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। আরেকটা হচ্ছে বেগ, বেগ মানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, দ্যাট মিন্স সরণ বাই সময়। এই দুটো ফর্মুলাকে মাথায় রাখবে, তাহলে হবে। তার সাথে কোনটা স্কেলার কোয়ান্টিটি আর কোনটা ভেক্টর? না স্যার স্পিড হচ্ছে স্কেলার আর ভেলোসিটি হচ্ছে ভেক্টর, তাই না? ভেলোসিটি হচ্ছে ভেক্টর, ওকে। আর দুটোরই ইউনিট সেম হয়, এসআই ইউনিট মিটার পার সেকেন্ড আর সিজিএস ইউনিট হয়ে থাকে সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক, বোঝা গেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেগ অ্যান্ড, বেগটাকে বলা হচ্ছে ভেলোসিটি, অ্যান্ড স্পিড, স্পিড মানে হচ্ছে যেটাকে বলা হয় থাকে দ্রুতি। ওকে, ঠিক আছে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এরপর আসে স্যার অ্যাক্সিলারেশন। এটা ইন্টারেস্টিং, দেখো কি জিনিস অ্যাক্সিলারেশন। কি জিনিস স্যার? না অ্যাক্সিলারেট ওয়ার্ডটা তোমরা ইউজ করো, যারা বাইক চালায় তারা তার ভালো করে জানবে। ওই যে অ্যাক্সিলারেটর থাকে না, এই যে ঘোরাই আমরা রাইট সাইডে, তো যত অ্যাক্সিলারেট দেবে ততই বাইকটা সামনের দিকে যায়। যারা স্কুটি চালাও তারাও জানো যে যত অ্যাক্সিলারেশন আমি দিয়ে থাকি স্কুটিতে তত জোরে যায়, তাই না? স্পিডটা বেড়ে যায়। অ্যাকচুয়ালি স্পিড বাড়ে না, ভেলোসিটি বাড়ে। স্পিডও বাড়ে বলতে পারে, বাট অ্যাকচুয়ালি বাড়ছে ভেলোসিটি। তাহলে স্যার ত্বরণটা কি জিনিস? যেটাকে বলে থাকে অ্যাক্সিলারেশন, ত্বরণ। জিনিসটাকে এরকম ভাবে ইমাজিন করার চেষ্টা করো, দেখো আমি বলছি, হ্যাঁ। না স্যার, ধরো একটা বাইক আছে, বাইকটা এ থেকে যাচ্ছে বিতে, বি থেকে যাচ্ছে স্যার সিতে। ঠিক আছে স্যার, নো প্রবলেম। তাহলে যখন এ থেকে বিতে গেল কত সময় স্যার? না 2 সেকেন্ড সময়। তাহলে 2 সেকেন্ড সময় এখানে ধরে নাও ইনিশিয়ালি এ পয়েন্টে ধরে নাও ভেলোসিটি হচ্ছে এখান থেকে স্টার্ট করছে, হ্যাঁ, 0। বি পয়েন্টে ভেলোসিটি ধরে নাও 2 মিটার পার সেকেন্ড। এরপরে যখন ওই বাইকটা বি থেকে সিতে গেল, এখানেও বি থেকে সিতে যেতে ধরো সময় লাগছে 2 সেকেন্ড, আর ধরো বেগটা হয়ে গেল তোমার 4 মিটার পার সেকেন্ড। বোঝার চেষ্টা করো, প্রথমে ছিল 0, তারপরে 2 মিটার পার সেকেন্ড, তারপরে 4 মিটার পার সেকেন্ড। 0, 2 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। কত সময়? না 0 থেকে 2 যাচ্ছে 2 সেকেন্ড সময়, 2 থেকে 4 মিটার পার সেকেন্ড হচ্ছে কত সময়? না স্যার 2 সেকেন্ড সময়। ঠিক, তাহলে স্যার অ্যাক্সিলারেশন কি হবে? না অ্যাক্সিলারেশন যেটা বার করতে হয় ত্বরণ, ত্বরণকে ডিনোট করা হয় এ দ্বারা। কি দ্বারা? না এ দ্বারা। যেহেতু অ্যাক্সিলারেশনের এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড, সেহেতু এ দ্বারা ডিনোট করব। এটা ইজ ইকুয়াল টু কি লিখবে? না বেগের পরিবর্তন। তাহলে এ টু বি অনলি এই পাথের জন্য বেগের পরিবর্তন কত? না স্যার 2 - 0। কত সময় স্যার? না 2 সেকেন্ড সময়ে। তাহলে অ্যাক্সিলারেশন কত আসবে স্যার? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন, রাইট? এরপরে যদি আমরা বি টু সি দেখি, তাহলে বি টু সি যদি দেখা যায় তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? না স্যার বেগের পরিবর্তন কত? স্যার 4, প্রথমে ছিল 2 তারপরে 4 হলো, তাহলে 4 - 2 কত সময় স্যার? না 2 সেকেন্ড সময়ে। তাহলে এখানেও অ্যাক্সেলারেশন হয়ে যাবে তোমার এখানে, হ্যাঁ এখানে 1 মিটার পার সেকেন্ড, এখানে হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কত হবে স্যার? আরে বাবা, 1 তো হবে, এটা এটা হয়ে যাবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত হবে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জিনিসটা বোঝা যাচ্ছে অ্যাক্সিলারেশন কি জিনিস, মানে বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়, সেটাকে কি বলা হবে? না সেটাকে বলা হবে অ্যাক্সিলারেশন। ঠিক, আর স্যার এর ইউনিট কি হয়? না স্যার এসআই ইউনিট হয়ে থাকে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর স্যার সিজিএস ইউনিট হয়ে থাকে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই ইউনিট ইজ মিটার পার সেকেন্ড স্কোয়ার এন্ড সিজিএস ইউনিট ইজ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এগুলোকে স্যার কিভাবে লিখছি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে তোমাকে বোঝার জন্য ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই টপিকটা দেখতে হবে।
সেটা আমি ওয়ান শট লেকচার বানানো আছে, সেখানে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখতে পারবে। ঠিক, ইউনিট মেজারমেন্ট ভালো করে কিন্তু দেখে নাও, তাহলে এই কোয়ান্টিটিগুলোর এসআই আর সিজিএস ইউনিট সম্বন্ধে আই হোপ তোমাদের আর প্রবলেম হবে না। তো যাই হোক, এখানে তো ডাইরেক্ট আমাকে লিখতেই হবে, নয়তো ইউনিট মেজারমেন্ট করতে গেলে বাস হয়ে গেছে, ওটাতে 1 ঘন্টা লেগে যাবে, তাই না? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, একটা টপিকের সাথে আরেকটা টপিক লিঙ্ক থাকে, ফিজিক্সে তোমার, কেমিস্ট্রিতে, অ্যাকচুয়ালি ফিজিক্যাল সায়েন্সের পুরো চ্যাপ্টারে, সেই জন্যই আগের জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে স্যার, বোঝা গেছে। তাহলে অ্যাক্সেলারেশন কি জিনিস না, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকেই বলা হচ্ছে অ্যাক্সেলারেশন। দেখো ওটাই লেখা আছে, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকেই বলা হচ্ছে অ্যাক্সেলারেশন। তার মানে বেগের ভ্যালু যদি সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হবে অ্যাক্সেলারেশন। তাহলে কি বলা হবে না, তাহলে বলা হবে অ্যাক্সেলারেশন। ঠিক, এরপরে স্যার দেখো এখানে স্যার কি ফর্মুলা লিখেছেন, আরে বাবা ওই ফর্মুলায় লিখেছি। কি করে লিখেছেন বলছি, লেট মি এক্সপ্লেইন। এই যে ভি লিখেছি না, ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, তার মানে হচ্ছে অন্তিম বেগ, অন্তিম বেগ। আর ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে হচ্ছে প্রাথমিক বেগ। কি জিনিস স্যার বলছি, যদি আমরা এখানে এ বি পাথ দেখি, এই এ বি পাথ, তাহলে এ বি পাথের জন্য ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল মানে প্রথমে ভেলোসিটি ছিল 0, তার মানে এটা হয়ে যাবে ইউ এর ভ্যালু। ঠিক, আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে ভি এর ভ্যালু। যদি আমরা এ থেকে বি তে দেখি, আর যদি স্যার বি থেকে সি তে দেখি, তখন এই 2 মিটার পার সেকেন্ড হয়ে যাবে ইউ এর ভ্যালু, ইনিশিয়াল ভেলোসিটি, আর 4 মিটার পার সেকেন্ড হয়ে যাবে তোমার ভি এর ভ্যালু। তাহলে তুমি যেটা দেখছো তার উপরে ডিপেন্ড করবে কিন্তু কোনটা হচ্ছে ইউ কোনটা হচ্ছে ভি। মানে সিম্পল মাথায় রাখবে, ইউ মানে হচ্ছে যেখান থেকে স্টার্ট করছে, মানে হচ্ছে যেখান থেকে স্টার্ট করছে তার ভেলোসিটি, আর ভি মানে হচ্ছে যেখানে যে থেমে যাবে, মানে ফাইনাল সেখানের ভেলোসিটি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন। তাহলে মাথায় রাখবে অ্যাক্সেলারেশন এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ওকে, দেখো আরেকটা টার্ম আছে, এটাকে বলা হয় ডি অ্যাক্সেলারেশন। কি জিনিস স্যার বলছি, এখানে দেখো বেগের ভেলোসিটি প্রথমে বাড়ছে, 0 থেকে 2, 2 থেকে 4, তাহলে বেগটা বাড়ছে, অ্যাকচুয়ালি ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি ইনক্রিজেস। যে স্যার এইরকমও তো হতে পারে যে তুমি একটা বাইকে যাচ্ছ, ধরো ব্রেক দাবলে, তাহলে প্রথমে যখন বাইকে যাচ্ছ, ধরো তোমার স্পিড ছিল, অ্যাকচুয়ালি ভেলোসিটি ছিল 100 মিটার পার সেকেন্ড, তাহলে যখনই ব্রেক দাববে হঠাৎ করে তো থেমে যাবে না, ডিস্টেন্সের সাথে সাথে থেমে যাবে। তাহলে প্রথমে 100 থেকে হয়ে যাবে 60, 50, 40, 10, তারপরে হয়ে যাবে জিরো ভেলোসিটি, তাই না? তাহলে যখনই আমরা ব্রেক দাবছি তখন ভেলোসিটি কমছে, তাহলে স্যার এটাকে কি বলা হবে? হ্যাঁ, কি বলা হবে না, ভেলোসিটি বাড়াকে বলা হয় অ্যাক্সেলারেশন, আর ভেলোসিটি কমাকে বলা হয় থাকে ডি অ্যাক্সেলারেশন অথবা মন্দন। কি বলা হয়? ডি অ্যাক্সেলারেশন অথবা মন্দন। তাহলে বেগের ভ্যালু একটা নোট করে পয়েন্টটাকে লিখে নাও তাহলেই হবে। তাহলে বেগের মান কমতে থাকলে তাকে মন্দন, তামে না তাকে মন্দন বলা হয়। ঠিক আছে, তাহলে মন্দনের ক্ষেত্রে ফর্মুলা স্যার কি হবে? ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? আরে বাবা ভেলোসিটি কমছে, তাহলে আগের ফর্মুলাতে ছিল ভি মাইনাস ইউ, এখানে হয়ে যাবে ইউ মাইনাস ভি বাই টি। কি হবে স্যার না, ইউ মাইনাস ভি বাই টি, ইউ মাইনাস ভি বাই টি। এটাকে আর ত্বরণ বলবো না, এখানে তখন বলবো মন্দন। মন্দন মানে হচ্ছে ডি অ্যাক্সিলারেশন। কি বলা হবে না, মন্দন, মন্দন। ঠিক, তাহলে বোঝা গেছে তিনটে টপিক রিলেটেড। একটা হচ্ছে স্পিড, তার মানে হচ্ছে তোমার দ্রুতি, অ্যানাদার ওয়ান ইজ ভেলোসিটি, দ্যাট মিন্স বেগ, এন্ড থার্ড ওয়ান ইজ অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। ঠিক, হ্যাভ ইউ আন্ডারস্টুড? আই থিঙ্ক ইয়েস। চল এরপরে কোশ্চেনে আসি। দিস ইজ ইয়োর ফার্স্ট কোশ্চেন। কি বলা আছে যে কোনো বস্তুর মোট সরণ শূন্য হলে নিচের কোনটা কারেক্ট বলো। বলা আছে যে যদি সরণ শূন্য হয় তাহলে কি বেগ শূন্য হবে, দ্রুতি শূন্য হবে, বেগ ও দ্রুতি উভয় শূন্য, মোট অতিক্রান্ত পথ শূন্য? ভালো কোশ্চেন, আর কনফিউজিং টাইপের কোশ্চেন না স্যার। আমরা জানি যে স্যার স্পিড, স্পিড মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব, দূরত্ব ইজ ইকুয়াল টু কি হয় না স্যার, ডিস্টেন্স, তাই না? ডিস্টেন্স আপন
টাইম, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব আপন টাইম। তাহলে স্যার এখানে সরণের ভ্যালু 0 বলেছে, তাহলে সরণ আর ডিস্টেন্স, তাহলে সরণ যেহেতু বলেছে তাহলে স্পিডের ভ্যালু 0 হবে কিনা আমরা কি করে জানবো? তার কারণ এখানে ডিস্টেন্স লেখা আছে, দূরত্ব লেখা আছে, সরণ তো লেখাই নেই। তাহলে দূরত্ব 0 হবে, এটা তো পসিবল নয়। বেগ ও দ্রুতি, দ্রুতি লেখা আছে, তার মানে এটাও পসিবল নয়। মোট অতিক্রান্ত পথ, এটাও পসিবল নয়। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বেগ 0 হবে। দেখো এটাকে তুমি এরকম ভাবে বলতে পারো যে ভেলোসিটি, ভেলোসিটি মানে হচ্ছে বেগ, বেগ, বেগ। বেগ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তার মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে কি লেখা আছে? কোনটা 0? সরণ 0। তাহলে সরণের ভ্যালু, এর ভ্যালু যদি 0 হয় তাহলে ভেলোসিটি কত হয়ে যাবে? অবভিয়াসলি 0 হয়ে যাবে। সিম্পল ব্যাপার, তাই না? তাহলে যার ফর্মুলা মাথায় আছে সে ইজিলি করতে পারবে, আর যার ফর্মুলা মাথায় নেই সে কোনো মতেই করতে পারবে না এটাকে। আর সে উল্টো পাল্টা টিক মার্ক করে চলে আসবে, যদি লাগলে তাহলে লাগবে, না তো বাস 0। যাই হোক, নেক্সট। কোন বস্তুর দ্রুতি হলো, দ্রুতি কি জিনিস? স্যার স্পিড। স্পিড মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব বাই সময়, তাই না? তাহলে এখানে হয়ে যাবে দূরত্ব অতিক্রমের হার, দূরত্ব অতিক্রমের হার, দূরত্ব অতিক্রমের হার। হার মানে হচ্ছে বি, হার মানে হচ্ছে সময়, ডিভাইড বাই টি টাকেই বলা হচ্ছে। তাহলে ডি বাই টি এটাকেই বলা হচ্ছে কি? স্পিড, 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 স্পিড মানে দ্রুতি। নেক্সট, নেক্সট কি বলা আছে? কোথায় গেল? কোন একটি বস্তুর বেগ স্থির থাকলে ত্বরণ কত? ইন্টারেস্টিং কোশ্চেন, বলো। বেগের ভ্যালু স্থির, তার মানে হচ্ছে ভ্যালু অফ ভেলোসিটি ইজ এ কনস্ট্যান্ট। তার মানে কি স্যার? মানে ব্যাপারটাকে বুঝো তুমি। না তুমি বাইকে যাচ্ছ, তোমার প্রথমে ভেলোসিটি হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, আর কিছুক্ষণ পরে, ধরো 2 সেকেন্ড পরে তোমার স্পিড হচ্ছে, ফাইনাল স্পিডও হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তাই তো বলেছে বেগ স্থির। তাই যদি ভেলোসিটি না চেঞ্জ হয় তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন? না স্যার, অ্যাক্সিলারেশনের ফর্মুলা হয় ভি মাইনাস ইউ বাই টি। স্যার ভি এর ভ্যালুও 20 আর ইউ এর ভ্যালুও 20 বাই টি, 20 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে কোনটা হয়ে যাবে অ্যান্সার? অপশন সি উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। অপশন সি উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। ঠিক, চল নেক্সট। নেক্সট কি বলেছে? না একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে 5 সেকেন্ডে পৌঁছায়, তাহলে ত্বরণ কত? সিম্পল ফর্মুলা ইউজ করো স্যার, ভি মাইনাস ইউ বাই টি। প্রথমে ছিল 20, তারপরে হলো 30, তাহলে পরিবর্তন কত আসছে? 30 মাইনাস 20 বাই 5, তাহলে 10 বাই 5, 10 বাই 5 মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন বি, অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট। নেক্সট, আরে বাবা কোথায় যায়? হ্যাঁ, একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চললে ত্বরণ কত? এটা কর, নিজেরা কর। এটাকে আমি আর এক্সপ্লেন করবো না, একটু আগে এক্সপ্লেন করে দিলাম। থিঙ্ক অ্যাবাউট ইট, কি হতে পারে অ্যান্সার। এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমরা ট্রাই করো আর কমেন্ট বক্সে কমেন্ট করবে এর অ্যান্সার কি হবে। এটাকে আমি একটু আগেই করে দিলাম। যাই হোক, নেক্সট। নিচের কোনটি সর্বদা সত্য? বলো। স্পিড ইজ ইকুয়াল টু ভেলোসিটি, স্পিড ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ভেলোসিটি, গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাঁ এখানে নিচে একটা ইকুয়াল লাগানো আছে। নেক্সট, স্পিড ইজ লেস দেন ভেলোসিটি আর স্পিড ইজ ইকুয়াল টু 0। কোনটা হবে স্যার? না আগের দিন আমি একটা পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম? যে স্যার ডিস্টেন্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। এটা হচ্ছে রিলেশন। ইন দিস সিমিলার ওয়ে ইউ ক্যান সে দ্যাট স্পিড ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ভেলোসিটি। তার মানে এটাকে বলা হচ্ছে দ্রুতি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু বেগ। ঠিক আছে, তাহলে স্যার কোনটা কারেক্ট হবে এখানে? না স্পিড ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ভেলোসিটি, স্পিড ইজ গ্রেটার দেন ইকুয়াল টু ভেলোসিটি। দেখো এটা আগের দিনের সাথে রিলেটেড, সেই জন্য আগের যেটা লেকচারটা করিয়েছি সেই লেকচারটাকে দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক, ওকে, তাহলে আজকে এখানে থাক। এর পরের দিন আমরা এর পরে যে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। রেস্ট এন্ড মোশন একটু বড় চ্যাপ্টার, এখান থেকে তোমাদের নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন অনেক এসে থাকে। ঠিক আছে, তো আজকে এখানেই থাক, চলো বাই বাই, টেক কেয়ার। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে।